আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আলিপুর আনন্দবাজার। ওই 100 গজ দূরে পড়ছে হলো কেরানীগঞ্জ, 150 গজের মতো রইব। আর এই জায়গাটার ভিতরে দাঁড়িয়ে রয়েছে যে আমার পাশে বিল্ডিং টিল্ডিং দেখতেছেন, মসজিদ আছে পাশে। এই জায়গাটা আবার পড়ছে সিংহের। এদিকে কিন্তু বর্ষায় সব জায়গায় পানি উঠে গেছে, তলে গেছে, কিন্তু এই জায়গায় আলহামদুলিল্লাহ বর্ষার ভিতরে পানি টানি উঠে নেই। এটা 40 ফিট রাস্তার তো নেই, 1 ফলট পর আমার পিছনে বাড়িটির সামনে 40 ফিট রাস্তা। সমস্যা হলো এটা বাইগো প্রত্যেক সম্পত্তি, তখন টেপ দিয়ে মাপিয়া দিয়ে কয় ফিট আছে পাশে। জায়গাটা একটু শিখুন, যদি কম বেশি যে যতটুকু নিতে পারবেন। এটা এই যে ফিটার দিয়ে মাপতে আসছে কয় ফিট হয়। হ্যাঁ, 18 ফিট আছে না, আরো বেশি। 20 ফিট। হুম, থাক জায়গা আছে পাশে 20 ফিট আছে, পাশে 20 ফিট আছে, লম্বা আছে অনেক বড়, 14 শতাংশ জমি। তো এগুলা ডাইনি বামের সব জমি বেচবো, মানে এক বাই ঠেকছে, মানে এক বাই বেচবো। এই পাশেরটাও বেচবো। এটা কয় শতাংশ? এইটাও বেচবো, পাশের সব জমি বেচবো। তো এই জমিটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই জমিটা আবার হ্যার বাইস্তার হ্যার পোলার হ্যাঁ ডাক্তার, হ্যাঁ জমিটা বেচবো। যারা 2 শতাংশ 3 শতাংশ 1 শতাংশ যারা নিতে আগ্রহী আছেন, এই জায়গার তো নিতে পারবেন। অনেক ছোট পার্টি আছে, 1.5 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে। একটু ছোট জমি চাইছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে রাস্তা এটা ওসা জায়গা মহল্লার ভিতরে। ওই যে বাড়ি দেখেন, 3 তলা বাড়ি, এদিকটা ওই সামনে দিয়ে রাস্তা আগে আসছিল না, ছোট সরকারে নতুন রাস্তা বানাইছে, এগুলাও রাস্তা হইব। কিন্তু এখন আপাতত ক্ষেতের বাতেল দিয়ে আটটা যাইতে হয়। সবাই একসময় রাস্তাঘাট করব। আগে তো আর ঢাকা শহর রাস্তাঘাট আসছিল না। আর এটা কি ওই 1.5 লাখ টাকা করে না? এটা আপনার বাতিজার জায়গা, আর ওটা তো আপনাকে ওটি। হ্যাঁ গো, আমি অনেক জায়গা কিনছি, হ্যাঁ আল্লাহ রহমত অনেক জায়গা কিনছি। হ্যারা এই এলাকার স্থানীয়, হ্যাঁ গো দেশি, এটা হ্যারা লোক ভালো আছে। তো এই জায়গাটা 2 শতাংশ 1 শতাংশ 1.5 শতাংশ যে যতটুকু ইচ্ছা কিনতে পারবেন। কিনে রাখা দিলেন, ভবিষ্যতে রাস্তা একসময় হবো, পাশে আরও জমি বেচবো, ওটা মেন রাস্তা পর্যন্ত পাওয়া দেবো। এখনও ইচ্ছা করলে এখনও বাড়ি ঘর করে থাকতে পারবেন। যেহেতু এই যে জমি হলো এইটা ওসা জমি, এই যে হ্যার বাতিজার জমি, ওই যে এই বিল্ডিংটা যে করছে হ্যার বাইর জমি, হ্যাঁ গো লগের বাড়ি। আবার এইটা রাস্তার তো নেই, 40 ফিট রাস্তার তো নেই, 50 ফিট পরে এটা আবার মেন রোডে আবার রাস্তা উঠবো, দিক দিয়ে সোজা রাস্তা আছে, ওটা মেন রোড হয়ে যাবে। আর এই তো এই ফলটার তো নেই, রাস্তা বাইরে। আর জমি হইলে একবারে যে সোজা লম্বা লম্বি দেখেন, এইটা মানে বাইরা যতটুক মাপিয়া বাঘে পাইছে অতটুক, এর বেশি হয় না। সোজা 4 বিঘা জায়গা সেইভাবে মাপিয়া নিছে। হ্যাঁ, একবার এই দিকে জায়গায় কাগজপত্র সব আপনি রোকে আছে, খারিজ টারিজ করা। আনকার রেস্ট্রি যদি যেদিন রেস্ট্রি নিতে চায় ওই দিনই রেস্ট্রি করতে পারবো কি? হ্যাঁ, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, কালকে রাইতে আপনি কইছে ইমার্জেন্সি টাকা দরকার, পরে কইছে যে চাষি আমার জায়গাটা বেচবো, তাই তো। এইটা যে বিল্ডিং, এই ঘর বাড়ির যে বিল্ডিংটা দেখেন, হ্যাঁ গুই জায়গা, আর বড় বাড়ির জায়গা না ডাক্তারের, ওই ডাক্তারের এইটা এই জায়গা। এখন ওই সবজি তো আপনারা করছেন, মিষ্টি কুমড়া, শাল কুমড়া ধরে নেই। হুম, এই যে শাল কুমড়া কে আর এইটা ওই যে হুম, হ্যাঁ ও ওইটা। তাহলে এই জমি, এই যে ক্ষেতের বাতিল দেওয়া যাইতেছে, এই জমি যারা নিতে আগ্রহী আছেন 2 শতাংশ 1 শতাংশ
এই 1.5 লাখ টাকা করে শতাংশ, এটা নিতে পারবেন। যতটুক নিতে ইচ্ছুক আপনার টাকা যেরকম ওরকম। এই রাস্তা, এই যে এই দুন্দুল ক্ষেত আছে, দুন্দুল ধরে না, এই যে দুন্দুল। এবার যে কিছু তরকারি মারকারি দিলেনি না, এই যে জমি পুরাটা জমি দেখালাম। হুম, কে এই যে ওই যে গাছে ধরছে, ওই যে দুন্দুল, ওই যে। তো ঠিক আছে, এই পর্যন্ত। যারা যতটুকু নিতে আগ্রহী আছেন নিতে পারবেন। হ্যাঁ, তো এটা হলো মেন রোড। এই মেন রোডের থেকে 1 প্লট পরে জমিটা। তো যারা নিতে আগ্রহী আছেন, এই যে বাড়িঘর করে মহল্লার ভিতরে মানুষ থাকতে আছে, ওই যে বিদ্যুৎ টিদ্যুৎ আছে, জমি রাস্তার তো 1 প্লট পরে। এই যে মহল্লার ভিতরে অনেক বাড়িঘর আছে, পাশে মসজিদ আছে, সমস্ত কিছু এদের সোজা। ওই যে বাড়িঘর আর জমি হইলো এদিক দিয়ে সোজা, এই দিয়ে সোজা আবার রাস্তা হইব, এদিকে সোজা, এই যে এদিক দিয়ে সোজা আবার রাস্তা বাইর করবে 1 প্লট পরে। এরা জমি কিনছিল রাস্তার লগেই লইছিল, পরে হারা হিসাবে পাইছে 1 প্লট পরে। আর 1 প্লট পরে ওই পাশে মসজিদ, এই মহল্লার ভিতরে যাক অলস টাকা ভরে রয়েছে, তারা কিনতে পারে।